স্পেনের কাতালোনিয়া আওয়ামী লীগের মধ্যে বিরাজমান কোন্দল এবার প্রকাশ্যে চলে বিরাজমান দুটি দলের পরস্পর বিরোধী বক্তব্যের কারণে। কাতালোনিয়া আওয়ামী লীগের সভাপতি বর্তমান কার্যকরী কমিটি বাতিল ঘোষণা করে আহ্বায়ক কমিটি ঘোষণা করলেও সাধারণ সম্পাদকের নেতৃত্বে অপরপক্ষ তাদেরকে মূল দল দাবি করে বলে জানান। কাতালোনিয়া আওয়ামী লীগের অস্থিতিশীল এ পরিস্থিতিতে সাধারণ নেতাকর্মীরা হতাশ। বিস্তারিত দেখুন আমাদের স্পেন প্রতিনিধি আফাস জনের রিপোর্টে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্পেনের কাতালোনিয়া আওয়ামী লীগের এক পক্ষ আয়োজন করে আলোচনা সভা এবং শোক দিবস। গত ২৬ আগস্ট বার্সেলোনার স্থানীয় একটি হলে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মুনায়েম চৌধুরীর সভাপতিত্বে এবং নূরে জামাল খোকনের পরিচালনায় উপস্থিতির মধ্যে বক্তব্য রাখেন সহ সাধারণ সম্পাদক বেলাল আহমেদ, প্রচার সম্পাদক আখের আলী, দপ্তর সম্পাদক মির্জা সালাম, সহ সাংগঠনিক সম্পাদক কামাল ব্যাপারী, প্রধান উপদেষ্টা হেলাল আহমেদ প্রমুখ। বক্তারা এ সময় জাতির জনকের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। পাশাপাশি কাতালোনিয়া আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান খান কর্তৃক বর্তমান কার্যকরী কমিটি বাতিল এবং আহ্বায়ক কমিটি গঠনের সিদ্ধান্তকে সম্পূর্ণই অসাংবিধানিক উল্লেখ করে বলেন, সভাপতির একক সিদ্ধান্তে কোনো কমিটি বাতিল অথবা গঠিত হতে পারে না। সভায় সর্বসম্মতিক্রমে সহ সভাপতিকে ভারপ্রাপ্ত সভাপতি করে আগের কমিটিকে বহাল রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আমাদের কাতালোনিয়া আওয়ামী লীগের যে শূন্য পদ ছিল ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে আজ থেকে মুনায়েম চৌধুরী বাবলা, পরবর্তী আমাদের স্থায়ী সভাপতি নির্ধারণ না হওয়া পর্যন্ত আর সম্পূর্ণ যেগুলো আছে সব আগের মতোই আছে। অপরদিকে গত ২৪ আগস্ট বার্সেলোনার স্থানীয় একটি হলে কাতালোনিয়া আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান খানের নেতৃত্বে আয়োজিত হয় এক সাংবাদিক সম্মেলন। সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক তৌফিকুজ্জামান সহজ, সাংগঠনিক সম্পাদক আনোয়ারুজ্জামান, সহ সাংগঠনিক সম্পাদক নূরে আলম চৌধুরী, যুবলীগের সভাপতি মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক কাজী আমির হোসেন আমু, বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক শাহ আলম স্বাধীন, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান সুহেল প্রমুখ। এ সময় সাংবাদিক সম্মেলনে সভাপতি উল্লেখ করেন, দলের মধ্যকার কতিপয় স্বার্থান্বেষী ব্যক্তিদের চাপে বিনা কারণে গত ১৫ জুলাই যুবলীগের কমিটি বাতিলে তাকে বাধ্য করা হয়। এমতাবস্থায় দলের মধ্যকার বিভেদ রুখতে তিনি বর্তমান কাতালোনিয়া আওয়ামী লীগের কার্যকরী কমিটি বাতিলের সিদ্ধান্ত নিয়ে ৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করেন। আজ অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মনে ঘোষণা করছি যে কাতালোনিয়া আওয়ামী লীগের কার্যকরী পরিষদ বাতিল হলো এবং আজ থেকে কাতালোনিয়া আওয়ামী লীগের কোনো কার্যক্রম থাকবে না। কাতালোনিয়া আওয়ামী লীগের মধ্যে সৃষ্ট বিরাজমান অস্থিতিশীল পরিস্থিতিতে সাধারণ নেতাকর্মীরা বেশ উৎকণ্ঠিত। কারণ আমরা কাতালোনিয়া আওয়ামী লীগের স্বার্থে আওয়ামী লীগকে সুন্দরভাবে প্রতিষ্ঠিত করতে আমি চাই এই দুই দল যদি অচিরেই একটা সুন্দর সমাধানে আসতে পারে সেটা সবচাইতে বেটার হয়। স্পেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করা হলে তারা দলের মধ্যকার এ অচলাবস্থা নিরসনে দ্রুত পদক্ষেপ নেবেন বলে আশ্বস্ত করেন। আফাজ জনি, চ্যানেল 9 নিউজ, স্পেন।